গুড মর্নিং ফ্রেন্ডস, 12টা বাজেনি বলি গুড মর্নিং বললাম, বাট সকালে কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এই যে এখানে অলরেডি দুপুরে রান্না বসে গেছে, ওপরে দেখে ভাবছে এগুলো কি। আজকে একটা পাঁচমিশালি টাইপের সবজি রান্না হচ্ছে বাড়িতে, মানে বেগুন, সিম, বাঁধাকপি, আলু যা যা ছিল আর কি সবই মোটামুটি দিয়ে দেওয়া হয়েছে। এগুলো মজে গেলে তারপর নাড়িয়ে দেওয়া হবে। আর বাইরের ওয়েদারটা আজকে বেশ ভালো, দেখো সুন্দর একটা রোদ এসে বেশ ঘরেও পড়ছে, খুব ভালো লাগছে। আর একজন কি করছে তোমরা দেখো না। গুড মর্নিং বলবে? হ্যাঁ বলো বলো। এতক্ষণ যা কথা বলছিলে, চিৎকার করছিলে। ঠিক আছে চলো, রিশানকে স্নান করাতে হবে, আমার স্নান কমপ্লিট, তাই তো? এখন স্নান করতে হবে তো। বাহ সুন্দর একটা মা ক্যামেরা হচ্ছে, বেশ এত সুন্দর রোদটা পড়ছে আজকে, মনটা একদম ফুরফুরে হয়ে যাচ্ছে। এই যে এখানে ভাত হয়েই গেছে, জাস্ট মামনি উপর দেবে, দেখতে পাচ্ছ গ্যাস অফ। আর এখানে দেখো কি হচ্ছে, রাঙা আলু আর ডাল সেদ্ধ হচ্ছে, খুব সামান্য। আসলে আজকে একটু রাঙা আলু সেই পিঠে, ভাজা পিঠে যেটা ল্যাংচা, ওটা করা হবে। ভাজা পিঠেটা মেনলি অল্প করে করা হবে আমাদের ও বাড়ি পাঠানোর জন্য। দুপুরের লাঞ্চে দেখো এখন বসছি। আজকে কিন্তু শুধু এই সবজিটাই হয়েছে, আর কিছু করা গেল না। ভেবেছিলাম ডিম কষা করব করে, তারপর দেখলাম যে না, রিশানকে নিয়ে আর কোনো মতে সম্ভব হলো না, আর মামুনিই করেছে এটা। আর এই যে নর্মাল ভাত, আলু সেদ্ধ, লঙ্কা, কার কার ভালো লাগে বললো, ঘি নিয়ে নেবো, কাঁচা পেঁয়াজ নিয়ে নিলাম, শশা দিয়ে দিয়েছে, বাস এই দিয়ে মেখে ওটা দিয়ে খেয়ে নেবো। তারপর রাতে দেখা যাবে কি করা যাবে। মাঝখানে অল্প দেবা বাবা, ঘি কত পছন্দ কম করি, তাও কত ঘি খাওয়া হয়ে গেছে একটা টাইমে, মানে ডেলিভারির পরেই 3 মাস ধরে তো প্রচুর ঘি খেয়েছি। কারণ তোমরা জানো হয়তো সবাই, আর যারা জানো না তাদের ক্ষেত্রে হচ্ছে যে কি বলবো, সেলাইটা ভালো শুকাতে সাহায্য করে। জ্বালানো হয়ে গেছে, যেহেতু আজকে একটা বিশেষ দিন, সেই প্রদীপ জ্বালানো হচ্ছে। এই যে এদিকে প্রদীপ আর একটা ধরানো হচ্ছে, এইদিকে দেখো আর একটা প্রদীপ জ্বালানো হয়ে গেছে। এইদিকে দেখো মা একটা প্রদীপ জ্বালিয়ে দিল, এই যে একটা দেয়ালো তুলসী তলায়। জয় শ্রীরাম। আজকে বল, আরো জোরে বল, জয় শ্রীরাম। হ্যাঁ আজকে কি দিনটা বল? আজকে আমাদের রামলালা অযোধ্যা আসছে, সবাইকে এসে গেছে, উদ্বোধন হয়ে গেছে, সবাইকে আহ্বান করছি, ভালো লাগো। একবার জোরে বল, জয় শ্রীরাম। जय श्री राम। हाँ खून हमारा गरम है क्योंकि हिंदू हमारा धर्म है। वाह 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 वाह, तालिया 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 तालिया। কি বললো দাদা? জয় শ্রীরাম বল, বল জয় শ্রীরাম বল, তুমি বলো, হাত তোলো, জয় শ্রীরাম। হ্যাঁ জয় শ্রীরাম। মন্দিরে খিচুড়ি দেওয়া হচ্ছে, এটা মন্দিরটা সাজানোটা দেখো কত সুন্দর সাজানো হয়েছে। দেখো এখানে খিচুড়ি প্লাস লাড্ডু দেওয়া আছে, আমার নেওয়া হয়ে গেছে। এই মন্দিরটা আজকে যেহেতু বিশেষ দিন, তাই জন্য বিশেষভাবে সাজানো হয়েছে। মন্দিরটাকে সুন্দর লাগছে সাজানোটা, তো ব্যাক ক্যামেরা তোমাদের দেখিয়ে দিই সাজানোটা। এই যে একজনকে কোথায় বসানো হয়েছে দেখতে পাচ্ছ নিশ্চয়ই, ওকে এইভাবে ঢাকা ঢুকা দেওয়া হয়েছে বলে প্রচণ্ড পরিমাণে বিরক্ত হয়ে যাচ্ছে। আর এখানে বেশিক্ষণ বসে বলে মনেও হচ্ছে না। যাই হোক, এর সাথে আমি ডিনার নিয়ে বসে পড়েছি, রাতের সেম যা ও খেলো সেটাই আমারও ডিনার। তো চলো রাতের ডিনারটা কমপ্লিট করে দিই। এর সঙ্গেই তোমাদেরকে বলে দিচ্ছি গুড নাইট। আগামীকাল আবার আসছি নতুন একটা ব্লগের সাথে। আজকের ব্লগটা জানি অনেকটা শর্ট হয়ে গেল, বাট ওই এক একদিন এক এক রকম হতেই থাকবে। তোমরা সাথে থেকো এবং পাশে থেকো, আর একটা করে লাইক করতে কেউ ভুলো না, শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। চলো আজকের জন্য বাস টাটা। তার সাথে আমি আমার খাবারটা ডিনারটা আমি শুরু করে দিই। আর এই যে ভাজা পিঠাটা যেটা মানে বানালো, এটা আগে খেয়ে দেখি, দাঁড়াও। এই পুকুর। যদি এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও।